কারণ লাস্ট ফিউ উইকস উনি যে ধরনের একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে ছিলেন, এটা হওয়ারই ছিল। আমার তো এটা ভাবলেই ভয় করছে যে আজ যদি আমরা সকালে ঠিক টাইমে না পৌঁছতাম তাহলে কি বিভৎস একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। না, ঘটনাটা কিন্তু এখনো ঘটতে পারে দাদা ভাই। পুরোপুরি আমরা যে পুরো সিচুয়েশনটা থেকে বেরোতে পেরেছি এরকম নয়, ক্রিটিক্যাল সিচুয়েশন এটা। অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদেরকে। ব্রেনে ব্লাড ক্লট হয়েছে। আমি বুঝতে পারছি না যে মায়ের জন্য অপেক্ষা করবো নাকি আমরা সিদ্ধান্তটা নেব। দেখ, আমিও তো চাই মায়ের জন্য ওয়েট করতে, আবার এটাও বুঝতে পারছি যে অপারেশনটা খুবই ক্রিটিক্যাল। পাপার যে কন্ডিশন, অপারেশনটা ওয়েট করানো উচিত হবে না। যদি মায়ের আসতে দেরি হয় তাহলে সেরকম হলে আমাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে। কি আর করবো বল। রোহিত আঙ্কেল, তুমি কি বলো? আমি তোমার সাথে একমত। এক তো হচ্ছে যে অপারেশনটা করতেই হবে, সেটা নিয়ে তো কোনো রকম কোনো দ্বিমত নেই কারোর। এবার তোমার মা কখন আসবেন তার জন্য তো অপেক্ষা করা যায় না, তাই কনসেন্টটা তোমার দিয়ে দেওয়া উচিত। আর তুমি তোমার মা বাবার বড় ছেলে জানবো, অন টপ অফ দ্যাট তুমি একজন ডাক্তার, সুতরাং তুমি কনসেন্ট দিলে আমার মনে হয় না তোমার মায়ের আপত্তি হওয়ার কোনো কারণ থাকতে পারে। না, তাও আমার ইচ্ছে হচ্ছিল মা যদি নিজে কনসেন্ট ফর্মে সই করতো একবার। বেশ, তাহলে তাই হোক। তবে তুমি ততক্ষণে বলো যেন ওটিটা অন্তত রেডি করে রাখে। হ্যাঁ, আসলে আমি তো আমার কথাটা বললাম, বাট এটা তো ঠিক যে মা যদি টাইমে না পৌঁছয় তাহলে আমাদের মধ্যে কাউকেই সইটা করে দিয়ে কনসেন্ট দিয়ে দিতে হবে। এখন তো মনে হয় ওরা কিছু টেস্ট করছে, বাবাকে রেডি করছে ওটির জন্য। না দাদা ভাই, তুই যে বলছিস কথাটা, মা কোন গ্রাউন্ডে সই করবে? ভুলে যাস না, অফিসিয়ালি কিন্তু পাপা আর মা ডিভোর্সড। সইটা আমার কিংবা তোর করা উচিত। কোন গ্রাউন্ডে সই করবে মানে? ও সরি, আসলে আমার মনে ছিল না। হ্যাঁ, সত্যি মনে থাকে না, এসব জিনিস মনে না রাখাই উচিত। তবে হ্যাঁ, এটা ঠিকই বলেছ। বাস্তবে কিন্তু তোমার মা স্ত্রী হিসেবে বা কোনো রিলেটিভ হিসেবে তো আর সই করতে পারবে না। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কোনো একজনের সই করাটাই বাঞ্ছনীয়। রোহিত আঙ্কেল, আজ তোমার থেকে একটা জিনিস চাইবো, দেবে? আরে নিশ্চয়ই, এ কি, আমার যদি দেওয়ার থাকে আমি নিশ্চয়ই তোমাদের দেবো, বলো না। দেখো রোহিত আঙ্কেল, আমাদের সংসারের জন্য তুমি অনেক কিছু করেছো, এটা আমি জানি। আমাদের এই সংসারের প্রত্যেকটা ভাঙাচোরা এবং গড়ে ওঠা সাক্ষী তুমি। আর এই গড়ে ওঠার পেছনে তোমার কন্ট্রিবিউশনও প্রচুর। তুমি না থাকলে আমরা ভেসে যেতাম, সেটা আমি আজ বুঝতে পারি রোহিত আঙ্কেল। তাই তোমার কাছেই বলছি, প্লিজ আমাদের সংসারটা জোড়া লাগিয়ে দেবে রোহিত আঙ্কেল। জাম্বো, তোমরা তো একসাথেই আছো, আর অনিন্দ সেরে ওঠার পর আমার তো মনে হয় বাড়ি ফিরে যাওয়াই উচিত। অন্তত তোমরা সন্তান হিসেবে জোর করবেই। আর তোমরা যদি জোর করো, উনি একা একা বাইরে থাকতে পারবেন না। আমি ঠিক সে কথা বলিনি রোহিত আঙ্কেল। আমি বলছিলাম যে কোনো রকম ব্যবস্থা করা যায় না যাতে পাপা পার্মানেন্টলি বাড়িতে থেকে যায়, বেরোতেই না পারে। দাদা ভাই, তুই কি বলছিস? ক্লিয়ারলি বল না, বুঝতে পারছি না। না, বলছিলাম যে একটা সইয়ে যদি মা আর পাপার সম্পর্কটা ভেঙে যেতে পারে তাহলে আরেকটা সই দিয়ে সেটা জোড়া লাগানো যায় না? তা রোহিত আঙ্কেল কি করবে সে বিষয়ে? সেটা তো পাপা আর মায়ের বিষয়, ওদেরকে ভাবতে হবে, তাই না? দেখ ডিঙ্কা, আমি এইটুকু বুঝেছি যে রোহিত আঙ্কেলের নির্দেশ মা ফেলতে পারবে না। নির্দেশ তো সেটা তো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হয়ে যাবে জাম্বু। সেটা কি উচিত হবে? আমি তোমার মাকে রিকোয়েস্ট করে দেখতে পারি। শ্রীময়ী যদি আমার রিকোয়েস্ট রাখে আর এই পরিস্থিতিতে তোমার বাবার প্রতি যদি একটু নরম মনোভাব প্রদর্শন করে, তাহলে আমার মনে হয় তোমাদের সংসারটা আবার জোড়া লেগে যাবে। তুমি এই প্রথমবার আমার কাছ থেকে বড় মুখ করে কিছু চাইলে জানবো, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কথা দিলাম।
সবকিছু তোমার হাতে নেই রোহিত আঙ্কেল। তুমি কেন এত বাধা দিচ্ছ টিঙ্কা? মানে তোমার মার বাবা যদি আবার একসাথে থাকেন, সব তো আগের মতো হয়ে যাবে, তাহলে অসুবিধাটা কোথায়? চাইলেই আগের সময় ফিরে যাওয়া সম্ভব নয় রোহিত আঙ্কেল। আগে আমার মা পরাধীন ছিল, আর আমি আমার মাকে পরাধীন অবস্থায় আর দেখতে চাই না। সবকিছু তো সহজ দাদা ভাই, তুই যে কথাগুলো বলছিস। মা জীবনে সেই মুহূর্তে যে পথ দিয়ে হেঁটেছে না, সেই পথে হাঁটতে গিয়ে মায়ের পাটা রক্তাক্ত হয়েছে। মায়ের পায়ে সেই রক্তটা এখনো লেগে আছে। যে যন্ত্রণা বা যে ব্যথাটা পেয়েছে তার জন্য মায়ের চোখ দিয়ে জল পড়েছে, সেই জলটা এখনো শুকোয়নি রোহিত আঙ্কেল। চাইলেই এত সহজে সেই জলটা শুকিয়েও দেওয়া যাবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে একটা বিষয়ে সহমত, যে পাপার উচিত আমাদের সাথে থাকা, সেটা পাপার জন্য ভালো, আমাদের জন্য। টিঙ্কা, পাপার অসুখে মায়ের মনটা তো বদলেও যেতে পারে, তাই না? হ্যাঁ ঠিক, মায়ের যদি নিজে থেকে মন পাল্টায় তাহলে কিছু বলার নেই, কিন্তু বাইরে থেকে জোর করে আমরা কেউ এই মিলটা করিয়ে দিতে পারি না। সেটা না হয় পরে দেখা যাবে, আপাতত যেটা দরকার সেটা তো করি। বৌদি এসো। আর ওই তো তোমাদের মা এসে গেছে। মা, কি হয়েছে? কি রে, কেমন আছে তোদের বাবা? এখন আপাতত স্টেবল, কিন্তু একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, এক্ষুনি করাতেই হবে। আমরা তো তোমার সইয়ের জন্য ওয়েট করছিলাম না। আমার সই? আমার সইয়ের জন্য অপেক্ষা? মানে আমার জন্য অপেক্ষা করার কি দরকার? মানে অপারেশনটা যদি করতেই হয় তাহলে তো। হ্যাঁ, করতে হবে, করতে হবে। এখন আপাতত রেডি করছে, রেডি করে নিয়ে তারপরেই অপারেশন থিয়েটারে ঢোকাবে। স্ট্রোক হয়েছে, ব্লাড ক্লট হয়ে গেছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমি তো রিয়েলি শকড। মানে এই বাড়িটা ছেড়ে ওই বাড়িতে কেনই বা যেতে গেল, আমি এটাই বুঝতে পারছি না। আর যেদিন গেল সেই দিনই। দেখুন, আনন্দ নিকেতনে থাকলেও কিন্তু এই ঘটনাটা ঘটতো। হ্যাঁ, তফাৎ এটাই যে এ বাড়িতে থাকলে আমাদের চোখের সামনে হতো, আমরা দেখতে পেতাম। অরিন্দুদার ঠিক কতটা সিরিয়াস? না মানে আমার থেকে কিছুই গোপন করবে না প্লিজ। আমি এইটুকু জানি যে আপনারা এখানে আমাদের অনেক আগে এসেছেন, নিশ্চয়ই আপনার ডাক্তারের সাথে কথা হয়েছে। এবার যা যা কথা হয়েছে প্লিজ বলুন। দেখুন উপল, আপনার কাছে লুকাবার কিছু নেই। অনিন্দর অবস্থা কিন্তু ভালো নয়। এই যে অপারেশনটা যেটা হবে সেটা কিন্তু ক্রিটিক্যাল অপারেশন। ব্রেনের রক্ত জমাট বেঁধে গেছে। আর তাছাড়া এই স্ট্রোকটা যখন হয়েছে আর যতক্ষণে আমরা পেয়েছি অনেকটা সময় চলে গেছিল, তাই সব যে ঠিকঠাক আছে সেটাও বলতে পারছি না। আর এমনিতেই তো কমপ্লিকেশনস ছিল, আপনি জানেন তো, দুটো অ্যাটাক হয়ে গেছে। এখন ধৈর্য ধরতে হবে আর ডাক্তারের উপর ভরসা রাখা ছাড়া আর আমাদের কোনো বুদ্ধি নেই। মা, মা পাপা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই কিন্তু বাড়ি থেকে যেতে বারণ করেছিলাম, সবাই বারণ করেছিলাম। বৌদি প্লিজ, আবার এটা তুমি ভেবো না যে তুমি দোষী, ঠিক আছে? এটা যেখানেই অরিন্দদা থাকতো সেখানেই স্ট্রোকটা হতে পারত, তাই না? অনেক সময় তো অরিন্দদা টোরে থাকে, সেখানে তো এই অঘটন ঘটতে পারত। প্লিজ নিজেকে দোষী ভাববে না। কিরে যা, কোথায় সইটাই করতে হবে করে দে। মা, তুমি সই করবে? আমি? হ্যাঁ চলো না, আমি তোমায় নিয়ে যাচ্ছি, তুমি আর আমি যাই, এসো। জানবো, আমার যেটা মনে হয় বৌদির সিগনেচার ভ্যালিড হবে না। হ্যাঁ, রোহিত আঙ্কেলও এক্ষুনি সেই কথাটাই বলছিল। তা আমি ভাবলাম যে মা যদি সই করতে চায়, তাই। তোমার পাপড় হয়ে সই করার মতন কোনো জায়গা আমার নেই জানবো। যা কিছু হয়েছে আমার ইচ্ছেতে হয়নি, তোমাদের পাপা চেয়েছিল, তাই আমাদের ডিভোর্সটা হয়েছে। এখন এসব কথা থাক, যাবো, তুমি গিয়ে সইটা করে দিয়ে আসবে।